জীবন একসাথে থাকা এমন কিছু তো আমি কখনো ভাবি নাই। হ্যাঁ, কিন্তু অসম্ভব তো কিছু না। মানে আমরা তো চাইলে চেষ্টা করে দেখতে পারি। হ্যাঁ, আসলে রুজু, আমি তো ছোটবেলা থেকে শহরে বড় হয়েছি, তো আমার অনেক ছেলে ফ্রেন্ড আছে। আমি যাদেরকে ফ্রেন্ড বানাই তাদের সাথে মন থেকেই মিশি, মানে তো তুমি হয়তো আমার এভাবে মেলামেশাকে অন্যভাবে নিয়ে নিছো। আর আমার আসলে আত্মীয়র মধ্যে আত্মীয়তা করাটা একদমই পছন্দ না। ও হ্যাঁ, ঠিক আছে। তো তুমি না চাইলে তো আর জোর করার কিছু নাই। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, রিল্যাক্স থাকো, এগুলো বাদ দাও। হ্যাঁ, এগুলো নিয়ে এত ভাবার কিছু নেই। না, আসলে ভুলটা তো আমারই। তুমি শহরের মেয়ে, আমি গ্রামের ছেলে। আমারই ব্যাপারটা বোঝা দরকার ছিল যে আমাদের তো আসলে একসাথে মিলে না, তাই না? তুমি এগুলো কিছু মনে রেখো না। হ্যাঁ, প্যারা নেই। আচ্ছা ভাইজা, আপনি যখন মেলা বড় চাকরি করবেন তখন তো ঢাকা থাকেন না? চাকরি যেখানে হবে সেখানে থাকবো। অবশ্য ঠিক, বাট একটা কথা আমি ভুলে গেছি। আপনি যদি ঢাকায় থাকেন তাইলে কিন্তু আমার গাড়িতে করে আপনি নিয়ে যাবেন না। সেরকম সৌভাগ্য হবে কিনা জানি না, তবে যদি হয় ভালোই হবে। অবশ্যই হইতো ভাইজান, দোয়া করবেন। কি করছো? বিসিএস এর প্রস্তুতি চলছে না? পড়ো পড়ো, একবার বিসিএস ক্যাডার হয়ে গেলে তখন পিছিয়ে মেয়েদের লাইন লেগে যাবে। নবনী, আমি তো আসলে পড়ছি, এখন ডিস্টার্ব করবো না। আমি তোমাকে বিরক্ত করছি? মানে আমি আসলে পড়াশোনা এরকম ভাবে কথা বলতে পারি না, আবার কেউ কথা বললেও পড়াশোনা মনোযোগ দিতে পারি না। ঠিক আছে, বিরক্ত করার জন্য সরি। আসি। তাই